রজমপুর একটি গ্রাম। সে গ্রামে বসবাস করত রামু নামে জন গরিব কৃষক। তার ছিল একটি মেয়ে, তার নাম রিমু। তার মেয়ে রিমু একদিন বলতে লাগলো, বাবা অনেক দিন হলো ইলিশ মাছ খাইনি, তুমি যদি একটা ইলিশ মাছ আনতে খুব মজা করে খাইতাম। সবাই ইলিশ আনে, আমাদের একদিন হলো তুমি ইলিশ মাছ আনো না, আমার খুব ইলিশ খেতে ইচ্ছে করে। আচ্ছা মা, আজকে আমি বাজারে গিয়ে একটা বড় দেখে ইলিশ মাছ আনবো। এখন আমি কাজে যাই, তারপরে কাজের টাকা পেলে বাজারে গিয়ে বড় একটা ইলিশ মাছ আনবো। তারপরে রামু কাজের উদ্দেশ্য রওনা দিল। পিছন থেকে তার বউ আর মেয়ে তাকিয়ে রইল। রামু সারাদিন অনেক কাজ করলো। কাজ শেষ করে রামু তার করতার বাড়িতে যেতে লাগলো। করতা বাবু, আজ আমার মজুরি টাকাটা একটু দেন, আমি বাজারে যাব, আমার মেয়েটা ইলিশ মাছ খাবে, তাই সকালে একটু কাজ শেষ করে আসছি। আপনি কিছু মনে করবেন না করতা বাবু। রামু, এখানে মনে করার কি আছে? তোমার মেয়ে মানে আমার মেয়ে। তুমি বাজারে তাড়াতাড়ি বাজারে যাও, না হলে মাছ শেষ হতে পারে। রামু করতা বাবুর কাছ থেকে টাকা নেওয়ার পরে জঙ্গলের রাস্তা দিয়ে যেতে লাগলো। কিছু দূরে যেতে শুভর সাথে দেখা হলো। শুভ তাকে বলতে লাগলো, রামু ভাই, কই যাও সন্ধ্যাবেলা একা একা? আমি একটু বাজারে যাব, আমার মেয়েটা ইলিশ মাছ খেতে চেয়েছে। আজকে কি ইলিশ মাছ বাজারে পাওয়া যাবে? তুমি বাজারের দিকে গেছে? রামু ভাই, আমি তো ইলিশ মাছ কিনতে গেছিলাম, রাস্তায় আমার বাজারে ব্যাগ সহ ছিনতাই করে নিয়েছে এক ডাইনি। তুমি আজকে বাজারে যাও না, কালকে গিয়ে বাজার করে নিয়ে আসিও, না হলে তোমার বাজারের ব্যাগ ছিনতাই করে নিবে ওই ডাইনি। আসলে ডাইনি বলে কিছু হয় নাকি? ওরা মাছ বাজারের ব্যাগ নিয়ে কি করবে? এই সব গল্প ভাবিকে শোনাও, তাহলে ভাবি তোমাকে কিছু বলবে না। তুমি যে কিপটে বাজার করার ভয় এই সব কথা বলছো, আমি তোমার এই কথা বিশ্বাস করতে পারছি না। তুমি আমার কথা বিশ্বাস করতেছ না তো যাও তবে বাজারে, তোমার ব্যাগ ছিনতাই হলে মজা বুঝবে। রামু বাজারে গিয়ে একটি পাছে অনেক মাছ কিনে নিল আর সে বাড়ির দিকে রওনা দিল। কিছু দূরে যেতে একটা ডাইনি এসে বলতে লাগলো, এই ছেলে, তোর ব্যাগে কি আমাকে ব্যাগটা দিয়ে দে, না হলে তোকে চিবিয়ে খাবো। ডাইনি রামুর মাছের ব্যাগটি নিয়ে গেল। রামু রেগে আগুন, সে এক তান্ত্রিক কাছে গেল। রামু তান্ত্রিককে সব কথা খুলে বলল। রামু আর তান্ত্রিক মাছের থলি নিয়ে আবারও সেই জঙ্গলে গেল। ডাইনির সামনে আসতে মন্ত্র বলে ডাইনিকে মেরে ফেললো সেই হাতে। ওই জঙ্গলে কোন প্রকার সমস্যা হলো না। শোন ভাই অহং, একটি ভিডিও তৈরি করতে আমাদের অনেক মেহনত করতে হয়। দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনটি অন করে রাখুন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সবার আগে ভিডিও পেয়ে যান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।